অনুশীলনীর ৯ নম্বর প্রশ্ন। আহ, এখানে দেওয়া আছে মান নির্ণয়ের ম্যাথ। তো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান ৯ আর এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 31। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে বলেছে। আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। 3.1 3.2 এর ম্যাথ করার জন্য আমাদের সূত্রগুলো সবসময় মুখস্থ থাকতেই হবে। তো এ প্লাস বি প্লাস সি এর মান আমার অলরেডি প্রশ্নে দেওয়া আছে 9। তো আমি সেটুকুর পরিবর্তে 9 বসালাম, উপরে স্কোয়ারটা থাকলো। যাতে এতটুকু অংশের মান বের করতে হবে, এতটুকু অংশকে আমরা অ্যাজ ইউজুয়াল রেখে দিচ্ছি। প্লাস 2 ইন্টু 2 এর সাথে যে এতটুকু অংশের আবার মান দেওয়া আছে, তো সেই মানটা হলো 31। যেহেতু এখানে আমরা মান বসাচ্ছি, তাই হেডে যে মান বসিয়ে 9 কে স্কোয়ার করলে 81 সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই 31 2 এর সাথে গুণ আকারে আছে। তো আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই, তো গুণ করে দিব 31 ইন্টু 2 সমান 62। যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে, এতটুকু অংশকে আমরা এক পাশে রাখবো, বাকি মানগুলাকে অন্য পাশে নিয়ে আসবো। এই জন্য 81 মাইনাস 62 হবে, কারণ 62 এখানে যোগ আকারে ছিল, সাইড চেঞ্জ করে বিয়োগ হয়ে যাচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 81 থেকে 62 বিয়োগ করলে আমরা পাচ্ছি 19। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হলো 19। 19টাই হলো অ্যান্সার। অনুশীলনীর 10 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9, আর দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করতে বলেছে। তো আমরা সূত্র যেটা জানি সেটাই লিখব। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9, সো এতটুকুর পরিবর্তে 9 বসালাম। প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8, এতটুকুর পরিবর্তে 8 বসালাম। মান বসাইছি, সে কথাটা লিখে দেব যে মান বসিয়ে। 8কে 2 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16, 16 আর 9 25। তো এখন এটা পাইলাম আমি এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান। যেহেতু এটার মানই বের করতে বলছিল, সুতরাং এটাই অ্যান্সার। অনুশীলনের 11 নম্বর প্রশ্ন। এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, আহ এতটুকু অংশের মান বের করতে বলেছে। তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান 6, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14। যে অংশটুকুর মান বের করতে বলছে, এটা মান বের করার জন্য আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা লাগবে। তো আমরা সেটা আগে বের করে নেব। আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা আমাদের সূত্র। তো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6, এতটুকুর পরিবর্তে 6, তার উপরে স্কোয়ার। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 14, সো এতটুকুর পরিবর্তে আমরা এখানে 14 বসাবো। প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যেহেতু এখানে মান বসাইছি, তাই লিখে দেবো মান বসিয়ে। 6কে স্কোয়ার করলে 36,
আর এদিকে যেহেতু আমরা এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করব, সুতরাং এর সাথে বাকি যা কিছু আছে সবকিছুকে পক্ষান্তর করে অন্য পাশে নিয়ে যাব। তো প্রথমে 14কে সরাবো। 14 যেহেতু এবি প্লাস বিসি প্লাস সি এর সাথে যোগ আকারে আছে, সাইড চেঞ্জ করলে এটা বিয়োগ হয়ে যাবে, ইকুয়াল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এখন 36 থেকে 14 বাদ দিলে এখানে আসতেছে 22, ইকুয়াল এটা। এখন যেহেতু আমাদের উদ্দেশ্য এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করা, সুতরাং এর সাথে যে 2 গুণ আকারে আছে সেটাকে আমরা অন্য পাশে নিয়ে যাব। এটাকে অন্য পাশে নিয়ে গেলে এটা গুণ থেকে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, এবি প্লাস বিসি প্লাস সি। যেহেতু উদ্দেশ্য এতটুকু অংশের মান বের করা ছিল, তো 22 কে 2 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি 11, সুতরাং আমরা লিখতে পারি অতএব এবি প্লাস বিসি প্লাস সি এর সমান 11। এখন আসি আমরা মূল ম্যাথে। আমাদের যে অংশটুকুর মান বের করতে বলেছিল, এতটুকু অংশকে আমরা প্রদত্ত রাশি বলে লিখে নেব। প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে ভাঙি, তাহলে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্রটাকে ভাঙলে হয় বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সি মাইনাস এ হোল স্কোয়ারকে ভাঙলে দাঁড়াচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। জাস্ট সূত্র ভাঙতেছি। এ স্কোয়ার এখানে একটা, এখানে একটা, তাহলে দুইটা এ স্কোয়ার, একইভাবে দুইটা বি স্কোয়ার, একইভাবে দুইটা সি স্কোয়ার, আর আছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমি প্রথম অংশটুকু থেকে যদি 2 কমন নিই, তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেন পরবর্তী অংশটুকু থেকে -2 যদি কমন নিই, তাহলে থাকতেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে অলরেডি, সেটা হলো 14। সো এখানে 2 এর সাথে এই অংশটুকু যেহেতু গুণ আকারে ছিল, তো আমি 14 বসালাম অতটুকু অংশের পরিবর্তে। -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা অলরেডি বের করে নিয়েছি, সেটা হলো 11। সো 2 এর সাথে এই 11 গুণ আকারে আসবে। যেহেতু মান বসাইছি তাই বলে দিব মান বসিয়ে। 14 into 2, that means 28 minus 22. তো 28 থেকে 22 বাদ দিলে এখানে আসবে 6। এটাই অ্যান্সার। অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে x সমান 3, y সমান 4, z সমান 5। যে অংশটুকুর মান বের করতে বলেছে আমরা সেটাকে প্রদত্ত রাশি বলে লিখতে পারি। প্রদত্ত রাশি 9x স্কোয়ার, 16y স্কোয়ার, 4z স্কোয়ার, 24xy, 16yz প্লাস 12zx। তো এখানে 9x স্কোয়ারকে আমি 3x হোল স্কোয়ার লিখতে পারি। 14y স্কোয়ারকে আমরা 16y স্কোয়ারকে আমরা 4y হোল স্কোয়ার লিখতে পারি। 4z স্কোয়ারকে আমরা 2z হোল স্কোয়ার লিখতে পারি। এখন এতটুকু অংশকে এ, এতটুকু অংশকে বি এবং এতটুকু অংশকে সি হিসাবে চিন্তা করলে আমাদের এখানে সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমাদের আর লাগবে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ওই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসানোর জন্য। তো এখন সূত্র অনুসারে প্লাস 2 ইন্টু এ মানে 3x ইন্টু বি মানে 4y। এখন আমরা যে অংশটা পাচ্ছি 2ab, তার মানে এটাকে আমরা যদি গুণ করে একটু উপরের অংশের সাথে মেলানোর চেষ্টা করি, তাহলে দেখি 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে 3 4 12 2 24, মানটা মিলেছে এক্স ওয়াই, তার মানে এতটুকু অংশ মিলেছে। কিন্তু এখানে ছিল একটা মাইনাস চিহ্ন, কিন্তু আমরা এখানে পাচ্ছি প্লাস চিহ্ন।
এই প্লাস চিহ্নটাকে মাইনাস করার জন্য আমাদের এই 3x অথবা 4y যে কোনো একটাকে মাইনাস ধরে নিতে হবে, তা না হলে এখানে মাইনাস আসবে না। তো বাকি অংশটুকু এই 4y 16yz এবং 12zx এই সবগুলার চিহ্ন মেলানোর জন্য আমাদের 4y এর আগে একটা মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেটাকে 16y স্কয়ারের পরিবর্তে যে মাইনাস প্লাস 4y হোল স্কয়ার লিখছিলাম, এটা হবে মাইনাস 4y হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে মাইনাস 4y হোল স্কয়ারকে ক্যালকুলেশন করলে মাইনাসকে যখন কোনো জোড় পাওয়ার দ্বারা স্কয়ার মানে জোড় পাওয়ার বসানো হয় মাইনাসের, তখন পাওয়ারটা আর জোড়ের কারণে এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যায়। আর 4y কে স্কয়ার করলে তো 16y স্কয়ার হবে, তার মানে এটা মিলতেছে। সুতরাং এখানকার এই 4y এর আগে একটা মাইনাস আসবে। দেন প্লাস 2 ইন্টু বি, বি মানে মাইনাস 4y ইন্টু সি মানে 2z প্লাস 2 ইন্টু এ ইন্টু সি। এখন দেখা যাচ্ছে উপরের লাইনটার সাথে এই লাইনটা সম্পূর্ণ একদম মান এবং চিহ্ন সহ মিলতেছে। তাহলে আমি সূত্র যদি এবার হিসাব করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা ছিল আসলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এই প্লাসটা আমার সূত্রের জন্য, কিন্তু 4y তো আসলে প্লাস ছিল না, মাইনাস 4y ছিল, এই কারণে এতটুকু অংশকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে লিখেছি। এখন ক্যালকুলেশনের নিয়ম অনুসারে প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ক্যালকুলেশন যাচ্ছে না, সুতরাং আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিব। ব্র্যাকেট উঠানোর সময় দেখতেছি ব্র্যাকেটের ঠিক বাইরে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের পদগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে এই প্লাসকে এই মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস চলে আসবে, মাইনাস 4y প্লাস 2z পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন আমি যদি মান বসাই, 3 এর সাথে x গুণ আকারে এবং x এর মান হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 4 এর সাথে y গুণ আকারে এবং y এর মান ছিল 4 প্লাস 2 ইন্টু z এর মান ছিল 5, উপরে হোল স্কোয়ার। আর এখানে মান বসাইছি, তাই মান বসিয়ে বলে দিব। 3 ইন্টু 3 9 মাইনাস 4 ইন্টু 4 16 প্লাস 5 ইন্টু 2 দ্যাট মিনস z 10। তো এখন 16 9 আর 10 আর 9 যোগ করলে হচ্ছে 19, সেখান থেকে 16 বাদ দিলে এখান থেকে আসতেছে 3, 3 কে স্কোয়ার করলে আমরা পাবো 9, অ্যান্সার 9। 47 পৃষ্ঠার উদাহরণ 8, এখানে প্রমাণ করতে বলেছে। যেহেতু প্রমাণের ম্যাথ, আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করব, তো বাম পক্ষ দিয়ে শুরু করি। এখানে দেওয়া আছে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। যেহেতু আমরা 4 এর কোনো সূত্র জানি না, পাওয়ার 4 এর তো আমরা এটাকে স্কোয়ার আকারে আগে ভেঙে নেব। তো a প্লাস বি হোল স্কোয়ার, তার উপরে স্কোয়ার দিলে পাওয়ার 4 মিলে যাচ্ছে। পরের অংশটুকু ঠিক একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার উপরে পাওয়ার স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার এই অংশটুকুকে যদি আমি a এবং a মাইনাস বি হোল স্কোয়ার পুরো অংশটুকুকে যদি আমি b ধরি, তাহলে এটা দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন এটা হচ্ছে আমরা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভেঙে যেটা পেলাম সেটা লিখলাম। আবার ব্র্যাকেটের ভিতরের অংশটুকু খেয়াল করলে দেখা যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। আবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল 4ab সূত্র। যেহেতু এতটুকু অংশের সাথে এতটুকু অংশ গুণ আকারে ছিল, তো যার পরিবর্তে যার সূত্র বসাইছি এই অংশটুকু কি আকারে থাকবে, গুণ করে থাকবে। এখন যদি আমি গুণ করে দিই, 4 আর 2 গুণ করলে 8, ab কে প্রথমে লিখলাম, তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই ছিল আমাদের ডান পক্ষ, অতএব প্রমাণিত।